দর্শক, এই মুহূর্তে আছি কামরাঙ্গীর চর এলাকায় বা হাজারীবাগ বা বেড়িবাঁধের এখানেই রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পলিথিন যে উৎপাদন বা কারখানা রয়েছে, সেই কারখানা কিন্তু ইতিমধ্যেই এখানে যারা ছিলেন, কর্মরত যারা ছিলেন বা কর্তৃপক্ষ যারা ছিলেন, তারা কিন্তু এই কারখানা তালা মেরে কিন্তু তারা পালিয়েছে। এবং সেই তালা কিন্তু এখানে যে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাবের সদস্য পুলিশ রয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর যৌথ অভিযান কিন্তু পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তালা ভেঙে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করবে। ইতিমধ্যেই দর্শক, আপনারা জানেন যে গত 10 নভেম্বর একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজ থেকে আসলে বলা হচ্ছিল যে ইতিমধ্যে বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন বাজার থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছেন এবং বিভিন্ন দোকানে কিন্তু জরিমানা করা হয়েছে এবং জরিমানা শেষে কয়েক লাখ টাকা কিন্তু জরিমানা করেছেন। এবং সেই ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে রয়েছি কামরাঙ্গীর বা চকবাজার বা বেড়িবাঁধের পাশেই একটি পলিথিন উৎপাদন যে কারখানাটি রয়েছে, সেই কারখানার তালা ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করবেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখানে ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীরা চলে আসছেন নিউজ কভার করার জন্য। দর্শক দেখছেন, পুরান ঢাকার একটি পলিথিন কারখানা কিন্তু তারা তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করবেন। ইতিমধ্যেই কিন্তু এখানে সেনাবাহিনী এবং পুলিশ র্যাবের যে যৌথ অভিযান, সেনাবাহিনীর যৌথ অভিযান কিন্তু অভিযান পরিচালনা করছেন। ইতিমধ্যেই কিন্তু দরজা খুলে ফেলছেন। দর্শক, আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গণমাধ্যম কর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে 2002 সালে 1 মার্চে কিন্তু এই বিএনপি সরকার থাকাকালীন কিন্তু এই পলিথিন কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধের ব্যাপারে কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সরঞ্জামাদি বা যে মেশিন রয়েছে, এখান থেকেই মূলত পলিথিন তৈরি করা হয়। সেই কারখানায় কিন্তু ইতিমধ্যেই সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে পলিথিন কেউ ব্যবহার করবেন না এবং পাট ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছিল। এই নিষিদ্ধ পলিথিন যেন কোনোভাবেই বাজারজাত করা না হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে মেইন যে বড় বড় যে কারখানাগুলো রয়েছে বা উৎপাদনকারী বা উৎপাদন যে জায়গাটি রয়েছে, এখানে কিন্তু তারা আসছেন, তারা অভিযান পরিচালনা করছেন। আমরা ওই পাশটিতে একটু যাব দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসলে যখন এখানকার কর্তৃপক্ষ বা মালিকবৃন্দ যারা রয়েছেন, তারা যখন শুনতে পেরেছেন যে আজকে সেনাবাহিনীরা এখানে এসছেন, তারা এই নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে মূলত এই অভিযান পরিচালনা করা হবে, সেটি শোনার পর কিন্তু তারা এই কারখানা তালা মেরে কিন্তু তারা পালিয়েছেন এবং কেউ কিন্তু ভিতরে নেই।
সেই মেশিনগুলো কিন্তু এখানে রয়েছে এবং পলিথিন কিভাবে তৈরি করে যেখান থেকে মূলত তৈরি করা হয় সেই মেশিন কিন্তু আমাদের সামনে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেরিবাদ বা চকবাজার পুরান ঢাকায়, অর্থাৎ পুরান ঢাকায় একটি উৎপাদনকারী যে কারখানা রয়েছে পলিথিন, সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি আরেকটি মেশিন, এই মেশিনের মাধ্যমে কিন্তু পলিথিন তৈরি করা হয়। আমরা কয়েকটি মেশিন আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি যারা এই সেনাবাহিনীর যৌথ অভিযানের সাথে কিন্তু এসছেন, তারা কিন্তু মূলত এই পলিথিনগুলো জব্দ করেছে, তারা নিয়ে যাবে। ওই পাশটিতে সেনা সদস্যরা রয়েছেন, একটু দেখাবো। তার সেনাবাহিনীর যৌথ অভিযানে কিন্তু আজকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে কিন্তু বিভিন্ন পলিথিন তারা তৈরি করতেন এবং এখান থেকে তারা বিভিন্ন বাজারে কিন্তু পলিথিন ছড়িয়ে দিতেন। তো সেই পলিথিন যে কারখানাটি রয়েছে এটি আসলে তালাবদ্ধ ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে তারা যারা এসছেন তারা কিন্তু তালা ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন। আজকে বিকাল পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর যৌথ অভিযান, পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।